অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এবারের ঘটনা থেকে তাদের যদি ন্যূনতম শিক্ষা হয় তবে ডাক দিলেই আর আগের মতো দৌড় দিবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা ও এনসিপির নেতাদের পোস্টকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা ঘিরে এমন কথাই বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি দিয়ে উপস্থিত ছিল জামাত শিবির। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি দিয়ে উপস্থিত ছিল জামাত শিবির। জাসি ও এনসিপির নেতাদের একসাথে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অন্যান্য ইসলামিক দলেরও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে 60% বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, আরও বেশিও হতে পারে। মূলত তারা উপস্থিত না থাকলে আন্দোলন জমতো না। রাশেদ আরও বলেন, আন্দোলন আংশিক সফল হওয়ার পরে কেন যেন এনসিপির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সরাসরি এনসিপির কমিটিতেই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে। যারা বিরুদ্ধে বলছে তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। যাই হোক, এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতেই হবে। তিনি বলেন, কোনো মহল থেকে অভিযোগ আসছে শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামাত শিবির। আমি সেভাবে বলতে চাই না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকেই আছে। তাদের প্রশ্ন, যমুনার আন্দোলন কেন শাহবাগে গেল? যাই হোক, জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এবারের ঘটনা থেকে জামাত শিবিরকে শিক্ষা নিতে বলেন গণ অধিকার পরিষদের এই নেতা। তিনি বলেন, এখান থেকে জামাত শিবিরকে শিক্ষা নিলে আগের মতো ডাক দিলেও আর দৌড় দিবে না। আর যদি তারা মনে করে চর মেরে ক্ষমা চাইলেই সব ক্ষমা করে দেওয়া হয়, তবে আবার ডাক আসলে তারা আবার জনশক্তি নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যদের আহ্বানে জনশক্তি সরবরাহ করা, তবে এক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই। এম আর আকাশ, আজকাল।